হাই মিনাসান ওয়াইজামাস। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কি করে খুবই সহজ উপায়ে জেএলপিটি রেজিস্ট্রেশন করতে হয়। লেটস সি। তোমার ডেস্কটপে বা মোবাইলে গুগল ক্রোম ওপেন করবে। ওপেন করার পর এখানে লিখবে জেএলপিটি রেজিস্ট্রেশন দিয়ে সার্চ অপশন ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লগ ইন মাই জেএলপিটি ইন্টারনেট মসিকমি ফার্স্ট অপশনটাই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমার লগইন অপশন রয়েছে, কিন্তু আমার তো জেএলপিটি আইডি বানানো নেই, তো কি করব? আমি যাব হোমে। হোমে গিয়ে এখানে অপশন আসবে নিহঙ্গো অ্যান্ড ইংলিশ। তুমি ইংলিশ সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইংলিশ স্টেপ চলে আসলো। চলে আসার পর অলরেডি হ্যাভ মাই জেএলপিটি আইডি লগ ইন, অ্যাবাউট মাই জেএলপিটি, ডোন্ট হ্যাভ মাই জেএলপিটি আইডি, অ্যাকুইজিশন অফ মাই জেএলপিটি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আসবে মাই জেএলপিটি আইডি ক্রিয়েশন ফর ইন্ডিভিজুয়াল। ইফ ইউ উইল মেক ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য জেএলপিটি প্লিজ রেজিস্টার হেয়ার উইথ মাই জেএলপিটি অ্যান্ড ক্রিয়েট মাই জেএলপিটি আইডি। তো এখানে বল তুমি ইফ ইউ উইল মেক ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন ফর জেএলপিটি, শর্ট তুমি সিঙ্গেল যখন পরীক্ষা দিতে যাবে তখন ইন্ডিভিজুয়াল অপশনটা ক্লিক তোমার করতে হবে। যদি তোমরা গ্রুপ ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে চাও, মাই জেএলপিটি আইডি ক্রিয়েশন ফর গ্রুপ রিপ্রেজেন্টেটিভ, যেটা গাক্কো থেকে ম্যাক্সিমাম করা হয়, পুরো গাক্কো নাম দিয়ে সবাইকে একসাথে করা হয়। তো এখানে ইফ ইউ আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গ্রুপ অ্যাপ্লিকেশন ফর জেএলপিটি প্লিজ রেজিস্টার্ড হেয়ার with my JLPT and create my JLPT ID. Group application must include at least 10 applicants. মানে গ্রুপ রেজিস্ট্রেশন করতে হলে তোমাদের মিনিমাম 10 জন ক্যান্ডিডেট থাকতে হবে। যদি তুমি সিঙ্গেলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে যাবে। ইন্ডিভিজুয়ালে গিয়ে নিহঙ্গো জাপানিজ এইগো ইংলিশ এইগো অপশন সিলেক্ট করবে। সিলেক্ট করে এখানে অনেক যে হ্যান্ডেলিং অফ পার্সোনাল ইনফরমেশন, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। দেন তোমার প্রিকশনস হোয়েন রেজিস্ট্রেটিং উইথ মাই জেএলপিটি, তোমার সতর্ক বার্তা কি কি রয়েছে এগুলো পড়বো ভালো করে। পড়ার পরে তারপর নিচে চলে আসো। নিচে আসার পরে এখানে মাই জেএলপিটি টার্মস অফ ইউজ এখানে সব রয়েছে, এখানে পড়বো। পড়ার পরে আমরা পুরোটা পড়ে নিয়ে একদম নিচে চলে আসবো। নিচে আই ডিজ অ্যাগ্রি, আই অ্যাগ্রি অপশনে ক্লিক করব। করার পর এখানে নেম ইন অ্যালফাবেট, লুক, নেম ইন অ্যালফাবেট, ফুল নেম, লাইক ক্যাপিটাল নেম লাইক ইওর জাইরো কার্ড, তোমার জাইরো কার্ডে যেরকম রয়েছে সেম আমরা এখানে নাম লিখবো। আমার নাম লিখলাম এখানে। দেন কান্ট্রি, রিজিয়ন, ন্যাশনালিটি, সিলেক্ট ইউর কান্ট্রি অপশনে সব রয়েছে, এখান থেকে আমরা এক এক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবা ওকে অপশন পাওয়া যাচ্ছে না, লাইক আমি জাপান সিলেক্ট করলাম, ওপেন অপশন নেই। এখানে তোমাকে স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করতে হবে। করার পর এখান থেকে ওপেন অপশন চলে এসছে, দেখো চলে এসছে না? সো এখানে ওকে ক্লিক করলে নাম চলে আসবে। দেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তোমার দেশে যেরকম যার যে ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করে তুমি এখানে মেন তোমার যদি ল্যাঙ্গুয়েজ হয় বাংলা, বেঙ্গালি, বেঙ্গারুগো। আবার দেখো এখানে ওকে অপশন নেই, তা আমাদের কি করতে হবে? ফুল স্ক্রিন করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে বলছি, মোবাইলের ক্ষেত্রে অটোমেটিক চলে আসবে স্ক্রল করলে। দেন ওকে। ওকে করার পর তোমার সেক্স সিলেক্ট করতে হবে, মেল আর ফিমেল। এখানে সিলেক্ট করে ডেট অফ বার্থ, ইয়ার, এখানে ইয়ার সিলেক্ট করবে এরকম করে যার যেরকম ইয়ার রয়েছে। দেন মান্থ, এখানে ডে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আইডি, তো এখানে কি হচ্ছে, আই এম আন্ডার 16 years অফ এজ বাট আই অবটেন কনসেন্ট ফ্রম দ্য হোল্ডার অফ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট মাই জেএলপিটি আইডি। মানে আমার বয়স 16 বছরের নিচে, কিন্তু আমার ফ্যামিলির থেকে প্যারেন্টাল মানে আমার অভিভাবকের অনুমতি রয়েছে, কনসেন্ট। দেন এটাকে ওকে করতে হবে, রাইট ক্লিক। পোস্টাল কোড, এখানে তোমাকে পোস্টাল কোড দিতে, জাপানে পোস্টাল কোড 7 ডিজিটের হয়। ফার্স্ট তোমাকে 3 ডিজিট দিতে হবে। দেওয়ার পরে এই সেকেন্ড বক্সে দিতে হবে 4 ডিজিট। দেওয়ার পর ইন্টার ইউর অ্যাড্রেস করার পর অটোমেটিক চলে আসবে এরকম, দেখবে তোমার জাইরো কার্ডের সাথে মিলিয়ে দেখবে সাইতামা কেন কাওয়াগুচি হঞ্চো আমার অ্যাড্রেস। ওকে। ওকে দেওয়ার পর এখানে অ্যাড্রেস সেকেন্ড যেমন অনেকগুলো থাকে না, হঞ্চো, সানচো মে, জু, ইচিবান, এরকম করে অপশন করে এরকম লিখতে হবে।
এখানে লাইন্স মেনশন হনচো সানচোমে জুইচিবান এরকম করে দিলে হবে, তোমাকে আলাদা করে চোমে লেখার প্রয়োজন নেই, দিয়ে লাইন্স মেনশন। আর অবশ্যই যখন তুমি ফিল আপ করবে জাপানিজ অ্যাড্রেস কিন্তু জাপানিজ এভাবে লিখতে হবে, ইংলিশে লিখবে না। ইংলিশে লিখলে মেবি হবে না, কারণ তোমার এখানে হতেও পারে, বাট আই এম নট শিওর, এখানে অটোমেটিক জাপানিজ অপশন চলে আসছে। যাই হোক, দেন অ্যাড্রেস টু লাইন্স মেনশন, রুম নাম্বার দেবে, টেলিফোন নাম্বার দেবে, এখানে তোমার 10 ডিজিট টেলিফোন নাম্বার দিলে, দেওয়ার পর এখানে তোমার ইমেল অ্যাড্রেস দুবার দিতে হবে, দুবার দিয়ে ফার্স্ট এখানে একবার, দেন এখানে কনফার্ম, দেন পাসওয়ার্ড। দেখো পাসওয়ার্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই এখানে ভুল করে। পাসওয়ার্ড মাস্ট বি উইথিন 8 to 16 letters in half white alphabet or number containing at least one uppercase letter, lowercase letter and a number. Please don't forget your password. ম্যাক্সিমাম সবাই একই প্রবলেম করে, খোলা হেল্প নিয়ে খোলা হয়, খোলানোর পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বলে পাসওয়ার্ড, কোনো একটা পাসওয়ার্ড দেওয়া হয়, দেওয়ার পর তারা কি বলে, হ্যাঁ আমার মনে থাকবে, মনে থাকবে বলে পাসওয়ার্ডটা কিন্তু পরে আর মনে থাকে না। অবশ্যই যখন যে পাসওয়ার্ডটা দেবে লিখে নেবে। এখানে অবশ্যই একটা তোমার ক্যাপিটাল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে ক্যাপিটাল আর দেওয়ার পর পাসওয়ার্ড দেখা যাচ্ছে না তাই বুঝতে পারবে না, দেন তুমি একটা নাম্বার দিয়ে ওখানে একটা স্মল লেটার দিতে হবে, স্মল কেস। সেম অ্যাড্রেসটা এখানে যেটা পাসওয়ার্ড দেবে এটা সেম পাসওয়ার্ডটা এখানেও দিতে হবে। দেওয়ার পরে ইনফরমেশন ইমেল রিসিভ নট রিসিভ, অবশ্যই রিসিভ করবে, কারণ রিসিভ করলে তোমার বাই মেলে সব চলে আসবে। এখানে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন করলেই অটোমেটিক তোমার মেলে একটা কনফার্মেশন চলে আসবে, ওখানে তুমি কনফার্ম করলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার কমপ্লিট হওয়ার পরে কি করতে হবে, হওয়ার পরে এখানে যেতে হবে তোমার একদম ফার্স্ট, আবার সার্চ করবে এখানে গিয়ে যে রেজিস্ট্রেশন লগ ইন মাই জেএলপিটি, এখানে গিয়ে লগ ইন অপশনে যাবে, লগ ইন অপশনে গিয়ে তোমার পাসওয়ার্ড অ্যান্ড মাই জিএলপিটি আইডি দিতে হবে, এবং জিএলপিটি আইডি একটা চলে আসবে তোমার মেলে সেম, ওখান থেকে কপি পেস্ট করবে, দিয়ে লগ ইন করার পর এখন যে স্ক্রিন চলে আসবে, দ্য টেস্ট রেজাল্ট অফ যে ফার্স্ট জিএলপিটি এখানে 2026 জুলাই ইজ অ্যাভেলেবল অন মাই জিএলপিটি ফ্রম আগস্ট 27। ওকে, আমরা অ্যাপ্লিকেশন করবো, অ্যাপ্লিকেশন কি এক্সামিনেশন, ফার্স্ট অপশন হোম, সেকেন্ড দ্য লেটেস্ট টেস্ট ইনফরমেশন, এক্সামিনেশন অ্যাপ্লিকেশন, এক্সামিনেশন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমার এখানে চলে আসবে ইট ইজ নট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স পিরিয়ড নাও, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স পিরিয়ড ফর দ্য নেক্সট জিএলপিটি ইজ আগস্ট 24 মন্ডে টু সেপ্টেম্বর 7 মন্ডে। তো আমাদের নেক্সট জিএলপিটি স্টার্ট হবে যে আগস্টের 24 তারিখ মন্ডে থেকে। তো আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে আইডি ক্রিয়েট করে রাখতে পারবো, আইডি ক্রিয়েট করে রাখার পর তখন শুধু লগ ইন করে সরাসরি এখানে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ঢুকে আমরা ফিল আপ করতে পারবো। ফিল আপ করার বিষয়ে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই টেক্সট করবেন বা নক করবেন। আচ্ছা, আমরা দেখতে পেলাম জেএলপিটি রেজিস্ট্রেশন খুবই ইজি একটা প্রসেস। তো আমার একটা ফ্রি অ্যাডভাইস তোমাদের আজকে দিচ্ছি। জাপান গভর্নমেন্ট বিগত বছর থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার উপর খুবই জোর দিয়েছেন, যাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো নয় তারা ভালো ভিসা পাবে না, এটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন। সুতরাং গত বছর জেএলপিটি রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার সাথে 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 না সঠিক 2 সপ্তাহের মধ্যে N5 থেকে N3 পর্যন্ত, N5 N4 N3 2 সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছিল। সুতরাং যারা ভাবছো আমি পরে করব, এবছর সেই ভুলটা কেউ করবে না আশা করি। তো এবছর জেএলপিটি রেজিস্ট্রেশন শুরু হওয়ার সাথে সাথেই সোমবার মিন্স মন্ডে 24 আগস্ট তোমরা সবাই একসাথে অ্যাপ্লাই করে দেবে, কেউ লেট করবে না। আমি অলরেডি ভিডিও তোমাদের পাঠিয়ে দিয়েছি কি করে রেজিস্ট্রেশন করতে হয়, তুমি অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে রেখো, 24 তারিখ থেকে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে, ওপেন হওয়ার পর তুমি ওখানে অ্যাপ্লাই করে দেবে, যে যে লেভেল দেবে সেটা এখন থেকে সিলেক্ট করে রাখো। ওকে মিনাসান মাতানে গাম্বারে, যা গাম্বাতে কুদাসাই, সিকেন গাম্বাতে কুদাসাই।